ওভাল টেস্ট নিয়ে যদি কথা বলি, একেবারে জমজমাট একটা সিরিজ আমরা উপভোগ করেছি এবং সেটার পঞ্চম ম্যাচটাও এক্সাইটিং একটা এন্ডের দিকেই আসলে যাচ্ছে। প্রথম ইনিংসে ইন্ডিয়া খুব ভালো করতে পারেনি, 224 রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাব দিতে নেমে 100-র উপর রান ওপেনিং জুটিতেই তুলে ফেলেছিল ইংল্যান্ড। তারপর গেল দিন সেকেন্ড সেশনে ইন্ডিয়া কামব্যাক করে, দ্রুত 6টা উইকেট নিয়ে নেয়, 247 রানে ইংল্যান্ডকে অল আউট করে দেয় এবং 23 রানের লিড ইংল্যান্ড নিতে সক্ষম হয়েছিল। জবাবে দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া দারুণ একটা অবস্থানে আছে, 189 রান তারা তুলেছে 3 উইকেট হারিয়ে। 166 রানের লিড আকাশদীপ 66 রান করেছেন, নাইট ওয়াচম্যান হিসেবে নেমে 94 বল মোকাবেলা করেছেন, 12টা বাউন্ডারি আকাশদীপ মেরেছেন। ইয়াশাসভি জয়সওয়াল 85 রানে অপরাজিত আছেন, তার বাউন্ডারি 10টা, আকাশদীপের বাউন্ডারি 12টা। এবং এই ধরনের সিরিজে এই যে সেঞ্চুরি পার্টনারশিপটা আকাশদীপ এবং জয়সওয়ালের বোনাস পার্টনারশিপ, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই সিরিজে এখন পর্যন্ত 18th সেঞ্চুরি পার্টনারশিপ, যেটা 2003 সালের বর্ডার গাভাস্কার ট্রফির পরে কোনো সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরি পার্টনারশিপ। এই জুটিটা, এই পার্টনারশিপটা বা আকাশদীপকে নাইট ওয়াচম্যান হিসেবে নামানোর ফাটকাটা ইন্ডিয়াকে কতখানি এগিয়ে দিল? নিঃসন্দেহে আসলে আনইউজুয়াল স্টাফস এখন টেস্ট ক্রিকেটে অনেক বেশি দেখা যায়। একজন নাইট ওয়াচম্যান আসবেন, তিনি টপ অর্ডারের একজনের সঙ্গে সেঞ্চুরি জুটি বাঁধবেন, এটা খুবই রেগুলার ঘটনা না। অন্যদিকে এখনও জয়সওয়ালি ক্রিজে আছেন এবং এই যে 166 রানের লিড, মানে মনে হচ্ছিল যে ইংল্যান্ডের ব্যাটিং ধসের পর ইন্ডিয়াও খাবি খায় কিনা, শুরুর দিকে উইকেট পড়েও যাচ্ছিল, কিন্তু জয়সওয়াল যেভাবে খেলেছেন একদম প্রপার বেসবলের জনক যারা, তাদেরকে ঘায়াল করার চেষ্টা করছেন এবং সেটাই সবচেয়ে ইফেক্টিভ হয়। আপনার সঙ্গে অফেয়ারেও আলাপ হচ্ছিল যে ওভালের এই মাঠটায় তো এত কম রানও হয় না, 200-250 পিচ তো এটা না। তো বলাই যায় গাস এটকিনসন থেকে শুরু করে প্রাসিদ কৃষ্ণা, সিরাজ, প্রত্যেকে আসলে নিজেদের একদম সেরাটা উজাড় করে দিচ্ছেন কি যেহেতু শেষ টেস্ট এবং 2-1 যেহেতু ইংল্যান্ড এগিয়ে আছে, ইন্ডিয়া নিশ্চয়ই সমতা নিয়ে আসলে দেশে ফিরতে চাইবে, সেই জন্যই টেকনিক খাটানো। এবং যেহেতু এখনও দেখুন মনে হয় 8টা সেশন বাকি আছে পুরো টেস্টে, সময় অনেক বাকি আছে, ডেফিনেটলি রেজাল্ট আসবে। তো রেজাল্টটা কার পক্ষে আসে সেটাই দেখবার বিষয় আসলে। এবং রাফি বলছিল যে শেষ সেশনে যাবে কিনা, 4টা ম্যাচের 4টাই শেষ সেশনে গেছে, তবে এই টেস্টে মনে হচ্ছে যে শেষ সেশন পর্যন্ত যাওয়ার প্রয়োজন পড়বে না, তার আগেই হয়তো ফলাফল চলে আসবে। আমরা যদি দুই দলেরই ফার্স্ট ইনিংসটা দেখি, দুই দলের বোলাররাই ভালো করেছে, তবে ব্যাটসম্যানরা সবাই আসলে খাবি গেছেন। করুণ নায়ার হাফ সেঞ্চুরি করেছিলেন একমাত্র ভারতীয় হিসেবে, জ্যাক ক্রলি 64 রান করেছেন, হ্যারি ব্রুক 53 রান করেছেন, অ্যাটকিনসন 5টা উইকেট পেয়েছেন, জস্টং 3টা উইকেট পেয়েছেন, সিরাজ 4টা উইকেট পেয়েছেন, প্রসিদ কৃষ্ণা 4টা উইকেট পেয়েছেন। স্পিনারদের কোনো রোল এই ম্যাচে এখন পর্যন্ত আসলে দেখা যায়নি। ভারতীয় দলে ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা আছেন, অন্যদিকে ইংল্যান্ড 4 জন ফ্রন্টলাইন পেসার খেলাচ্ছে, তাদের মধ্যে থেকে ক্রিস ওকস সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নামেননি, সেকেন্ড ইনিংসে বোলিং করতে পারছেন না। ওকস শোল্ডার ডিসলোকেশনের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। এটার প্রভাব কি আসলে ইংল্যান্ডের বোলিং লাইন আপে পড়ছে কিনা? কারণ উইকেট টেকার তিনি, একজন বোলার শর্ট, যদিও 3 জন পেসার তাদের আছে, স্পিনাররা যেহেতু খুব বেশি রোল প্লে করতে পারছে না, 3 জন পেসারের উপর তো আসলে প্রেশারও পড়ছে। আমরা খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না, মানে ক্রিস ওকস ইফেক্টিভ অলরাউন্ডার, ব্যাটিং বোলিং দুই জায়গায় তিনি কন্ট্রিবিউট করে থাকেন, কিন্তু ইংল্যান্ডের অপশনস যদি দেখি, গাস এটকিনসন যে ফর্মে আছেন, বেন স্টোকস নিজেও গোল করে থাকেন অনেক সময়, জস্টাং, তো আমার কাছে মনে খুব খাবি খেতে হবে না, বাট অবশ্যই এটা ভাইটাল ফ্যাক্টর, কারণ ইন্ডিয়ার ব্যাটিং টেল যে লম্বা এবং আমার কাছে মনে হয় যে ইফেক্টিভ তারা হচ্ছে ইংল্যান্ডের মাটিতে, অনেক বছরই আসলে ইন্ডিয়াকে ইংল্যান্ডে এভাবে ডমিনেট করে খেলতে দেখা যায়নি। হ্যাঁ, হয়তো বা সিরিজে ইংল্যান্ড আপার হ্যান্ডে আছে 2-1, কিন্তু ডমিনেশনটা ছিল, মানে চোখে পড়ার মতো ডমিনেন্স কিন্তু আসলে ইন্ডিয়া এই সিরিজে দেখিয়েছে। তো খানিকটা নিশ্চয়ই ব্যাকফুটে ইংল্যান্ডকে হয়তো লাগতে পারে এবং সুপার একটা ম্যাচ অপেক্ষা করছে আমাদের সামনে। 166 রানের লিড ইন্ডিয়ার এবং হাতে আরও 7টা উইকেট আছে। প্রপার ব্যাটসম্যানদের অনেকেই বাকি আছেন, ব্যাটিং অর্ডারটা তাদের লেংদি এবং আকাশদীপ যেহেতু নাইট ওয়াচম্যান হিসেবে নেমেছেন, ইন্ডিয়া এক্সপেক্ট করবে 300-র উপর রানের একটা টার্গেট ইংল্যান্ডকে ছুড়িতে। সেক্ষেত্রে ইংল্যান্ডের জন্য কাজটা কঠিন হবে, কারণ প্রথম ম্যাচটাতে 371 রান সম্ভবত চেস করে জিতেছিল ইংল্যান্ড, তবে এই উইকেটে 300-র উপর রান চেস করাটা কিন্তু ডিফিকাল্ট হতে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.